জামাতে নামাজ পড়ার নিয়ম। পুরুষদের জন্য জামায়াতের সহিত নামাজ পড়া আপনার বলা হয়েছে যে ওয়াজিব। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতের সহিত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। কোনো ফকিহ বিদ্বান বলেছেন জামাতের সহিত নামাজ পড়া কি ওয়াজিব। তো অবশ্যই পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। তাদেরকে জামাতে নামাজ আদায় করতে হবে। তো আমরা যারা পুরুষ মানুষ আছি, আমরা যখন জামাতে নামাজ আদায় করব, তো আমরা কিভাবে জামাতে আমরা নামাজ আদায় করব, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কেন জামাতে নামাজ পড়তে হয়? নামাজটা হলো মুসলমানরা যেন দৈনিক 5 বার তারা যেন একত্রিত জন হতে পারে, তারা যেন একজন হতে পারে, এবং তাদের মধ্যে যেন একটা ঐক্য যেন তৈরি হয়। বারবার দেখা হওয়ার মাধ্যমে তাদের মধ্যে যেন একটা ঐক্য তৈরি হয়, আন্তরিকতা যেন তাদের মধ্যে একটা তৈরি হয়, তাদের মধ্যে মিলবন্ধন যেন একটা তৈরি হয়। এই কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জামাতের সহিত নামাজ আদায় করা আল্লাহ তাআলা সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। আমাদেরকে কখনো জামাত ছাড়া আমাদের কখনো নামাজ আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একাকী নামাজ আদায় করা 1 গুণ সওয়াব, আর জামাতের সহিত নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আপনি একাকী 1 রাকাত 4 রাকাত পড়লে 4 রাকাতের সওয়াব পাবেন। আর জামাতের সহিত যদি আপনি নামাজ পড়েন ভাই, তাহলে 4 দিয়ে 27কে আপনি 4 দিয়ে গুণ দেন, তাহলে কত রাকাত হচ্ছে? হ্যাঁ, তাহলে এই কারণে আমরা সবসময় জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা কখনো একাকী নামাজ আদায় করব না। তো মূল বিষয় হলো জামাতে নামাজ আদায় করার নিয়ম কি। আমরা ইমামের পিছনে নামাজ আদায় করব। এই তো আমরা যে জামাতের সহিত নামাজ আদায় করব, তো জামাতের সহিত নামাজ আদায় করতে গেলে একজন ইমাম থাকেন। সেই ইমামের পিছনে মুক্তাদিগণ ইক্তেদা করবেন। মুক্তাদিগণ ইক্তেদা করবেন ইমামের পিছনে। তা আমরা যখন ইমামের পিছনে নামাজ আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। মুক্তাদিগণ যখন ইমামের পিছনে নামাজ আদায় করবেন, তখন মুক্তাদি ইমামের কিরাতেই কি মুক্তাদির কিরাত বলে গণ্য হবে। তো আমরা যখন ইমামের পিছনে আমরা জামাতের সহিত আমরা নামাজ আদায় করব, তখন আমরা যারা পিছনে মুক্তাদি দাঁড়িয়ে থাকব, তো আমাদের তখন করণীয় কি? আমরা কি করব? আমরা কি সূরা পড়ব নাকি পড়ব না? আমরা কোন তাসবিহ তাহলিল পাঠ করব নাকি করব না? আমরা কি করব না, আজকে আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি। যেহেতু পবিত্র মাহে রমজান চলছে, এই রমজানে আসুন আমরা নামাজ শিখি, আমরা কোরআন শিখি, আমরা প্রত্যেকটা ইবাদতে পাকাপোক্ত হই এবং আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ইমাম নামাজ পড়ান, এই নামাজগুলো হলো 2 ধরনের। এক প্রকার নামাজ হলো যে নামাজগুলোতে সূরা কেরাত জোরে জোরে পাঠ করতে হয়। আর এক প্রকার নামাজ হলো যে নামাজে ইমাম সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করেন। 2 রকম করে। তো ইমাম যখন জোরে জোরে সূরা কেরাত পাঠ করবেন, তখন মুক্তাদিদের জন্য করণীয় হলো তারা তখন চুপ করে শুনবে। ইমাম যখন জোরে জোরে সূরা কেরাত পাঠ করবেন, যেমন আপনার মাগরিবের প্রথম 2 রাকাত, এরপরে এশার প্রথম 2 রাকাত, আপনার ফজরের 2 রাকাত, এই যে মোট 6 রাকাত নামাজ, এই 6 রাকাত নামাজে ইমাম জোরে জোরে সূরা কেরাত পাঠ করেন। এই 6 রাকাত নামাজে আমরা যারা মুক্তাদি থাকব, আমরা কখনো সূরা কেরাত পাঠ করব না। আমরা চুপ করে ওই ইমামের সূরা কেরাতটা কি করব? শ্রবণ করব। কারণ তখন ইমাম সূরা কেরাত পাঠ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পাঠ করা হয়, তোমরা চুপ করে শ্রবণ করো, তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলা কি করবেন? রহম করবেন। তাহলে ইমাম যখন জোরে জোরে সূরা কেরাত পাঠ করবেন, আমরা যারা মুক্তাদি থাকবো, আমরা কখনো সূরা কেরাত পাঠ করব না। আমরা চুপ করে কি করব? ইমামের সূরা কেরাত শুধু শ্রবণ করব। তাহলে মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ, আমরা কি করব? চুপ করে আমরা শ্রবণ করব। আমরা যারা মুক্তাদি থাকবো, আমরা সূরা কেরাত পাঠ করব না, আমরা চুপ করে থাকব। এরপরে আরেক প্রকার নামাজ, সেটি হলো জোহর, আসর, এরপরে হলো মাগরিবের শেষ রাকাত, এশার শেষ 2 রাকাত। এই যে 4 4 8, 8 2 10 আর 1 11, এই 11 রাকাত নামাজে ইমাম সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করেন। সেক্ষেত্রে আমরা যারা মুক্তাদি থাকব,
আমাদের জন্য করণীয় হলো, এখানে দুইটা পদ্ধতি রয়েছে। প্রথম নম্বর পদ্ধতি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আলাইহির মতে যে যারা ইমামের পিছনে যারা নামাজ আদায় করবে, ইমাম সূরা কেরাত আস্তেই পড়ুক আর জোরেই পড়ুক, মুক্তাদিদের জন্য করণীয় হলো তারা কোনো সূরা কেরাত পাঠ করবে না, ইমামের কেরাতেই হলো মুক্তাদির কেরাত, তারা কি চুপ করে থাকবে। এরপরে অন্য অন্য ইমামগণের মতে যে ইমাম যখন সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করবেন, তখন মুক্তাদিদের জন্য করণীয় হলো তারা চুপ করে না থেকে তারাও কি করবে, সূরা কেরাত পাঠ করবে। ইমাম যখন আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করবে, তখন মুক্তাদিদের জন্য উচিত হলো তারা চুপ না থেকে তারাও কি করবে, সূরা কেরাত পাঠ করবে। কারণ ওই সময় কি ইমামের সূরা কেরাত শ্রবণ করা যায় না বা শোনা যায় না। ইমামের সূরা কেরাত যদি শোনা যদি না যায়, আমরা যদি শুনতে যদি না পারি, তাহলে আমাদেরকে চুপ করে থাকা লাগে। এই চুপ করে আমরা যখন থাকবো, তখন আমাদের মাথায় বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন খেয়াল, দুনিয়াবি চিন্তা, টেনশন, বিভিন্ন কিছু আমাদের মাথায় এসে বাসা বাঁধে। এই কারণে অধিকাংশ উলামায়ে কেরামের মতে ইমাম যখন সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করবেন, তখন পিছনে যারা মুক্তাদি থাকবে তাদের জন্য করণীয় হলো তারা চুপ না থেকে তারাও কি পড়বে, সূরা কেরাত পাঠ করবে। চুপ করে থাকার থেকে মুক্তাদিদের জন্য সূরা কেরাত পড়াই কি সব থেকে, সূরা কেরাত পড়াই হলো উত্তম। তবে মনে রাখতে হবে, মুক্তাদিগণ যদি ইমামের পিছনে কোনো সূরা কেরাত না পড়ে, তবু তাদের নামাজ হয়ে যাবে। ইমাম যখন সূরা কেরাত আস্তে আস্তে পড়ে, ওই সময় মুক্তাদিগণ যদি কোনো সূরা কেরাত নাও পড়ে, কোনো তাসবিহ তাহলিল তারা যদি পাঠ যদি না করে, তারপরেও তাদের নামাজ হয়ে যাবে। তবে যে নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করবে, ওই নামাজে মুক্তাদিদের জন্য চুপ থাকা থেকে তাদের জন্য সূরা কেরাত কি সবথেকে উত্তম, এবং এটাই কি সবথেকে উত্তম। কারণ ইমাম সূরা আস্তে, ওই সময় ইমামের সূরা কেরাত শ্রবণ করা যায় না, শোনা যায় না, তার কারণে আপনার দুনিয়াবি চেতনা, দুনিয়াবি খেয়াল আপনার আমার মাথায় আসে। এই কারণে চুপ থাকা থেকে মুক্তাদিদের জন্য উচিত হলো সূরা পাঠ করা। জামাতি ইমামের পিছনে নামাজ আদায় করব। তবে মনে রাখতে হবে, ইমামের পিছনে নামাজ আদায় করার ক্ষেত্রে আপনার যদি কোনো সুন্নত কাজ, ওয়াজিব কাজ তারপরেও ওই মুক্তাদির নামাজ হবে, তার নামাজ কি ক্ষতি হবে না। তবে ইমামের পিছনে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুক্তির ফরজ কাজ যদি ছুটে যায়, তাহলে সাথে সাথে ওই নামাজ নষ্ট হয়ে যায়। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। জামাতের সহিত নামাজ আদায় করার নিয়মটা কি, এভাবে আমরা সুন্দর করে ইমামের পিছনে নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। তবে আমরা করা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, পাঠ করা, আপনার রুকু থেকে সোজা দাঁড়ানোর সময় পাঠ করা, প্রত্যেকটা তাসবিহ তাহলিল আমরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ।